আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টুডিও বাই মোনালিসা। আজকে আপনাদের সাথে শেয়ার করছি ভীষণ মজার ডিম পিঠা। মাত্র একটি ডিম দিয়ে তৈরি করা এই পিঠাগুলো খেতে যেমন মজা, তেমন আপনারা একবার বানিয়ে অনেক দিন ধরে সংরক্ষণ করে খেতে পারবেন। রেসিপি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমের সাইজের উপর নির্ভর করে আপনাদের উপকরণগুলো কম বেশি লাগতে পারে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, হাফ চামচ এলাচের গুঁড়া, 1/4 চা চামচের মতো লবণ। এবার চিনিটা গলে আসা পর্যন্ত খুব ভালো করে ডিমটা ফেটিয়ে নিব। চিনিটা গলে গেলেই হয়ে যাবে, খুব বেশি ফুমি করার প্রয়োজন নেই। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। এখানে আমি কাঁচা সুজিটা ইউজ করছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া। চালের গুঁড়াটা খুব বেশি শুকনো না, হালকা একটু শুকনো। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা, আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়া দুধ। এবার এই শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি আগে থেকেই বলে দিয়েছি ডিমের সাইজের উপর নির্ভর করে উপকরণের পরিমাণ কম বেশি লাগতে পারে। এবার হাতে একটু তেল লাগিয়ে পিঠার শেপগুলো আমি গোল গোল করে দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ ইউজ করতে পারেন, তবে ডিম পিঠা সাধারণত গোল হয়ে থাকে, তাই আমি গোল শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি পিঠাগুলো ভেজে নেব। পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য তেলটা আমি হালকা একটু গরম করে নিয়েছি। হালকা গরম তেলে এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখেই পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এক পাশ কিছুটা হয়ে গেলে আরেক পাশ উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে সময় নিয়ে পিঠাগুলো ভেজে নিতে হবে। সময় নিয়ে ভেজে নিলে পিঠাটা যেমন ক্রিস্পি হবে, তেমন ভিতর থেকে খুব ভালোভাবে কুক হবে। পিঠাগুলো হয়ে গেছে, এবার আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল মাত্র একটি ডিম দিয়ে ভীষণ মজার ডিম পিঠা। এই ডিম পিঠায় এলাচের গুঁড়া ইউজ করার কারণে ডিম পিঠায় কিন্তু ডিমের গন্ধটা লাগবে না, এলাচের খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আপনারা অবশ্যই এলাচের গুঁড়াটা ইউজ করবেন। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।